আসন্ন 2026 আইপিএল এর চূড়ান্ত লিস্ট ঘোষণা করেছে আইপিএল কর্তৃপক্ষ। এই লিস্টে বাদ পড়েছে বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার সাকিব আল হাসানের নাম। আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় 7 বাংলাদেশি ক্রিকেটার থাকলেও নেই সাকিব আল হাসানের নাম। তো কারা রয়েছে এই 7 বাংলাদেশি ক্রিকেটার কে? নিলামটি অনুষ্ঠিত হবে 16 ডিসেম্বর দুবাইতে। তো এই নিলামে কে থাকছেন বাংলাদেশের ক্রিকেটার, চলুন দেখে আসি এক নজরে। সর্বোচ্চ ভিত্তিমূল্য 2 কোটি বেস্ট প্রাইজে মোস্তাফিজুর রহমান থাকবেন। এবারের আইপিএলে মোস্তাফিজুর রহমানকে নিয়ে চেন্নাই এবং দিল্লির মধ্যে ভালো একটা দাম কষাকষি হবে, কারণ সাম্প্রতিক সময়ে মোস্তাফিজ দারুণ ফর্মে রয়েছেন। এরপরেই রয়েছেন রিশাদ হোসেন। রিশাদ হোসেনের ভিত্তিমূল্য রাখা হয়েছে 75 লাখ রুপি। রিশাদ হোসেনও বর্তমান সময়ের সেরা লেগ স্পিনারদের মধ্যে অন্যতম। রিশাদ হোসেন বিগ ব্যাশ লিগ খেলতে অলরেডি অস্ট্রেলিয়ার পথে। 3 নম্বরে রয়েছেন তাসকিন আহমেদ। তাসকিন আহমেদের প্রাইস রাখা হয়েছে 75 লাখ রুপি। তাসকিন আহমেদ বর্তমানে আইএল টি20 লিগ খেলতে দুবাইতে অবস্থান করছে। 4 নম্বরে রয়েছে তানজিদ হাসান সাকিব। সাকিবের বেস্ট প্রাইস রাখা হয়েছে 75 লাখ রুপি। প্রথমবারের মতো আইপিএল এর নিলামে নাম লিখিয়েছেন সাকিব। 5 নম্বরে রয়েছেন স্পিরিট স্টার নাহিদ রানা। নাহিদ রানার বেস্ট প্রাইস রাখা হয়েছে 75 লাখ রুপি। যদিও টি20 ক্রিকেটে তেমন ফর্মে নেই, কিন্তু গতিধানব হিসেবে তাকে দলে ভেড়াতেই পারেন কোনো একটা দল। 6 নম্বরে রাখা হয়েছে স্পিনার রাকিবুল হাসান। রাকিবুল হাসান দারুণ ফর্মে রয়েছেন বর্তমানে টি20 ক্রিকেটে। তার বেস্ট প্রাইস রাখা হয়েছে 30 লাখ রুপি। 7 নম্বর প্লেয়ার হিসেবে রয়েছেন শরীফুল ইসলাম। এই বামহাতি পেস বোলারের বেস্ট প্রাইস রাখা হয়েছে 75 লাখ রুপি। তিনিও বর্তমানে টি20 ক্রিকেটে দারুণ ফর্মে রয়েছেন। তো বাংলাদেশের বোলারদের দিকে দারুণ নজর দিয়েছে আইপিএল কর্তৃপক্ষরা। 1040 জন ক্রিকেটারকে বাদ দিয়েছেন, সেই বাদের তালিকায় সাকিব আল হাসানও রয়েছেন। কিন্তু বাকি বাংলাদেশের ক্রিকেটাররা সবাই রয়েছেন, যে ক্রিকেটাররা রয়েছেন সবাই বলার। তো নিলামটি অনুষ্ঠিত হবে 16 ডিসেম্বর। তো আপনারা বলুন কে দল পেতে পারেন এবারের আইপিএলে। মোস্তাফিজ তো দল পাবেন এটা নিশ্চিত, কিন্তু রিশাদ হোসেন এবং তাসকিন এবং রাকিবুলের মতো ক্রিকেটাররা দল পাবেন কিনা এটা আপনারা কমেন্টে জানাতে পারেন কে দল পেতে পারে।